কলকাতাবাসীর কাছে মঙ্গলবারের দুপুরটা ছিল একেবারে অন্যরকম। দিনের শুরুতে আকাশে রোদের দেখা মিললেও দুপুর গড়াতেই আচমকা বদলে যায় পরিস্থিতি। কালো মেঘে ঢেকে যায় আকাশ, তারপর শুরু হয় ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং প্রবল বৃষ্টি। মাত্র কিছুক্ষণের মধ্যেই শহরের একাধিক এলাকায় তৈরি হয় দুর্যোগপূর্ণ পরিস্থিতি। কোথাও বড় বড় গাছ ভেঙে পড়ে, কোথাও রাস্তার উপর জমে যায় জল। ব্যস্ত সময়ে ঝড় বৃষ্টির কারণে যান চলাচলেও প্রভাব পড়ে। এই পরিস্থিতির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, মঙ্গলবারের এই ঝড় বৃষ্টি কি শুধুই একদিনের ঘটনা, নাকি রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবার খারাপ হতে পারে আবহাওয়া? বুধবারেও কি বজায় থাকবে ঝড় বৃষ্টির দাপট? শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষও এখন তাকিয়ে রয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের দিকে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন রাতের আবহাওয়া বেশ সক্রিয় থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে বাড়তে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ। প্রথমে উত্তরবঙ্গের কথা বলা যাক, কেমন থাকবে আবহাওয়া। আবহাওয়াবিদদের মতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় গোটা সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে ইতিমধ্যেই বর্ষার প্রভাব স্পষ্ট। গত কয়েকদিন ধরে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তবে আগামী দিনগুলোতে সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শুক্রবার থেকে আবহাওয়ার আরও বড় পরিবর্তন দেখা যেতে পারে। তখন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ এবং বিস্তার দুটোই বাড়বে বলে পূর্বাভাস। অর্থাৎ শুধু একটা বা দুটো এলাকায় নয়, বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি তৈরি হলে আবহাওয়া দপ্তর কমলা সতর্কতাও জারি করতে পারে। সাধারণত যখন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে এবং জনজীবনে তার প্রভাব পড়ার আশঙ্কা দেখা যায়, তখন কমলা সতর্কতা জারি করা হয়। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতে এই বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পাহাড়ি জেলায় দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টি হলে মাটির গঠন দুর্বল হয়ে পড়ে। এর ফলে পাহাড়ি রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং যান চলাচলে সমস্যা দেখা দিতে পারে। ডুয়ার্স অঞ্চলেও নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কারণ পাহাড়ে ভারী বৃষ্টি হলে তার প্রভাব সমতলেও পড়ে। পাহাড়ি নদীগুলির জলস্তর দ্রুত বেড়ে যেতে পারে, ফলে নদীর ধারবর্তী এলাকাগুলিতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। এবার আসা যাক দক্ষিণবঙ্গের পরিস্থিতিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হচ্ছিল। তবে মঙ্গলবারের ঝড় বৃষ্টির পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন এসেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার এবং বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় ঝড় বৃষ্টি বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার জন্য। এই জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কা তুলনামূলকভাবে বেশি। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে শুধু এই জেলাগুলি নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ফলে খোলা মাঠ, জলাশয়ের ধারে কিংবা উঁচু জায়গায় অবস্থান করার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কলকাতার ক্ষেত্রে কী পরিস্থিতি হতে পারে এবার সেটা আপনাদের বলি। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বুধবারও শহরে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবারের মতো প্রবল ঝড় হবে কিনা তা নির্ভর করবে স্থানীয় আবহাওয়ার পরিস্থিতির ওপর। তবুও বিকেল বা সন্ধ্যের দিকে হঠাৎ করে কালো মেঘ জমে ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শহরের বাসিন্দাদের জন্য আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ। মঙ্গলবারের ঝড়ে অনেক এলাকায় গাছের ডাল ভেঙে পড়েছে, কোথাও কোথাও পুরনো গাছও উপড়ে গেছে। ফলে আগামী কয়েকদিন ঝোড়ো হাওয়া চললে সেই দুর্বল গাছ বা ডাল থেকে নতুন বিপদের সম্ভাবনা থাকতে পারে। অপ্রয়োজনীয় বড় গাছের নিচে দাঁড়িয়ে থাকা বা গাড়ি পার্ক করে রাখার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন এত সক্রিয় হয়ে উঠল আবহাওয়া? এর উত্তর লুকিয়ে রয়েছে দেশের ওপর সক্রিয় কয়েকটা গুরুত্বপূর্ণ আবহাওয়াগত ব্যবস্থার ওপর। হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত একটা মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখাটা হরিয়ানা এবং উত্তরপ্রদেশের ওপর দিয়ে গেছে। সাধারণভাবে বর্ষাকালে এই ধরনের অক্ষরেখা বৃষ্টিপাত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত আরেকটা নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে।
এই দুই আবহাওয়াগত ব্যবস্থার সম্মিলিত প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রবেশ করছে। আর যখন বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায় এবং বায়ুমণ্ডলে অস্থিতিশীলতা তৈরি হয়, তখন বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে। এই মেঘ থেকে বৃষ্টি হয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং কখনো কখনো প্রবল বর্ষণ। আবহাওয়াবিদদের মতে সপ্তাহের শেষ দিকে অর্থাৎ উইকেন্ডে এই পরিস্থিতি আরও জোরালো হতে পারে। উত্তরবঙ্গে তখন অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অনেকের মনে প্রশ্ন উঠছে, তাহলে কি এবার বর্ষা পুরোপুরি সক্রিয় হয়ে গেল? বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা ইতিমধ্যেই রাজ্যের বেশিরভাগ অংশে সক্রিয়। তবে বর্ষার বৃষ্টিপাত সবসময় সমানভাবে হয় না। কখনো কয়েকদিন কম বৃষ্টি হয়, আবার কখনো হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠে মৌসুমি বায়ু। বর্তমান পরিস্থিতি সেই সক্রিয় পর্বেরই ইঙ্গিত দিচ্ছে। কৃষিক্ষেত্রের জন্য এই বৃষ্টি অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ ধান সহ বিভিন্ন খরিফ ফসলের জন্য এই সময় পর্যাপ্ত বৃষ্টির প্রয়োজন হয়। তবে অতিরিক্ত বৃষ্টি হলে জল জমে ফসলের ক্ষতিও হতে পারে। তাই কৃষকদের নিয়মিত আবহাওয়ার আপডেট নজরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে শহরাঞ্চলে জল জমার সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে কলকাতা, হাওড়া, বিধাননগর এবং আশপাশের নিচু এলাকাগুলোতে স্বল্প সময়ের ভারী বৃষ্টিতেই জল জমে যাবার প্রবণতা রয়েছে। ফলে অফিস টাইম বা স্কুল কলেজের সময় বৃষ্টি হলে যানজট এবং যাতায়াতের সমস্যাও তৈরি হতে পারে। বজ্রপাতের বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। প্রতি বছর পশ্চিমবঙ্গে বজ্রপাতে বহু মানুষের মৃত্যু হয়। তাই আবহাওয়া দপ্তর বারবার সতর্ক করছে, বজ্রপাত শুরু হলে খোলা জায়গায় না থাকতে, গাছের নিচে আশ্রয় না নিতে এবং সম্ভব হলে নিরাপদ ভবনের ভেতরে চলে যেতে। মোবাইল ফোন ব্যবহার, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্পর্শ করা কিংবা জলাশয়ের কাছে অবস্থান করাও এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া বেশ ঘটনাবহুল হতে চলেছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। দুই মিলিয়ে আবহাওয়া পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত একটা মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখাটা হরিয়ানা এবং উত্তরপ্রদেশের ওপর দিয়ে গেছে। সাধারণভাবে বর্ষাকালে এই ধরনের অক্ষরেখা বৃষ্টিপাত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত আরেকটা নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার সম্মিলিত প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাবে প্রবেশ করছে। আর যখন বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায় এবং বায়ুমণ্ডলে অস্থিতিশীলতা তৈরি হয়, তখনই বজ্রগর্ভ মেঘ তৈরি হবার সম্ভাবনা বাড়ে। এই মেঘ থেকেই সৃষ্টি হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।